ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধার ৩ লক্ষ টাকা হাতিয়ে নিল আল আরাফা ইসলামী ব্যাংক। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াসিন মাহমুদের পাঠানো প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসজিদ রোডে আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে এক বৃদ্ধা মহিলার ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, গত ১৩ই মার্চ সকালে ওই বৃদ্ধা ৫ লাখ টাকা নিয়ে শাখায় যান। পরিকল্পনা ছিল ২ লাখ টাকায় একটি মেয়াদি আমানত এবং ৩ লাখ টাকায় আরেকটি মেয়াদি আমানত খোলা। ব্যাংকের এক কর্মকর্তা কাগজপত্র তৈরি করে দেন এবং টাকা জমা দিতে বলেন। পরে তিনি ২ লাখ টাকার স্লিপ দিলেও ৩ লাখ টাকার স্লিপ ১০ দিন পর নেওয়ার কথা জানান। কিন্তু নির্ধারিত সময়ে ব্যাংকে গেলে কর্মকর্তারা জানান, বৃদ্ধা কেবল ২ লাখ টাকা জমা দিয়েছেন, ৩ লাখ টাকার কোনো হিসাব নেই। অভিযোগ করতে গেলে শাখা ব্যবস্থাপকও কোনো সহযোগিতা না করে উল্টো তাকে ব্যাংক থেকে বের করে দেন। সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ জানালে ব্যবস্থাপক দাবি করেন ফুটেজ সর্বোচ্চ ২৮ দিন সংরক্ষণ থাকে, পরে তা মুছে যায়, তাই যাচাই সম্ভব হয়নি। টাকা জমা দিচ্ছে আর কি। টাকা জমা দেওয়ার পরে উনি আর আসে নাই, যোগাযোগ করে নাই। ওনাকে বলছিল আর কি যে ১০ তারিখে ১০ দিন পরে আপনি আসেন। ১০ দিন পরে হয়তো ওনার একটা চেক বই আসছিল, চেক বইটা নেওয়ার জন্য উনি আর আসে নাই। না আসার পরে তখন ছিলাম সুলতান মাহমুদ স্যার ম্যানেজার। আচ্ছা আচ্ছা। আমি আবার ২০ তারিখ জয়েন করছি, ১৩ তারিখের পরে ২০ তারিখে ৭ দিন পর জয়েন করছি। হ্যাঁ, ৭ দিন পরে জয়েন করছি। আর উনি আসছেন এর পরের মাসের ২০ তারিখের দিকে, ১ মাস পর। ১ মাস, হ্যাঁ ৫-৭ দিন পরে আসছে, প্রায় ৩৫ দিন পরে আসছে আর কি। বলতেছে যে আমি যে টাকা জমা দিয়েছি এই টাকা সে তো আমার বেশি টাকা জমা, কারণ এই টাকা না, আমি ২ লাখ টাকা জমা দিই না, আমি ৫ লাখ টাকা জমা দিয়েছি, আমার ৩ লাখ টাকা গেল কোথায়? তখন উনি একটু অস্থির অবস্থায়, আমি বললাম যে একটু বসেন দেখি। আমরা শেষ মুহূর্তে আমরা অনেক চেষ্টা করে ওনাকে কোনো এই ধরনের কোনো আমাদের কাছে ডকুমেন্টস বা এভিডেন্স নাই যে ওনাকে আমরা এই ধরনের কোন ডকুমেন্টস সুযোগতা নাই যে ওনারা এটা সাপোর্ট দিবে। পরে শেষ মুহূর্তে আমরা এই ক্যামেরা শরণাপন্ন হইলাম, বললাম ঠিক আছে আমরা সিসিটিভিটা দেখি কি অবস্থা। পরে সিসিটিভিতে যখন গেলাম দেখলাম যে এখানে দেখাইতেছে আপনার ৩০ দিনের এরা ডাউনলোড নেয়, ব্যাকআপ দেয় আর কি, এর বেশি দেয় না। সাংবাদিকরা বিষয়টি অনুসন্ধান করতে গেলে প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ সময় নেন, পরে নানা অজুহাতে ভিডিও ফুটেজ দেখাতে ব্যর্থ হন। এমনকি বিশেষজ্ঞ সহায়তায় ফুটেজ উদ্ধার করার প্রস্তাব দেওয়া হলেও ব্যাংক শেষ পর্যন্ত রাজি হয়নি। ভুক্তভোগী বৃদ্ধা একাধিকবার ব্যাংকে গিয়েও কোনো সমাধান পাননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার পর এখন উল্টো আমাকে হয়রানি করা হচ্ছে, আমি ন্যায় বিচার চাই। আপনি কাগজপত্র থামাইলেন আর এই যে বোকা, তখন আমি খুলছি, খুললা ৩টা কাগজ দেখছি এফডিআরে। ৩ কাগজ দেওয়ার পরে আমি কিছু আর একটা ধরেছে ব্লক, ওই ব্লকটা আপনি ১০ দিন পরে আসছেন, ওই ঠিকঠাক করে রেডি করে রাখা। পরে আমি ১১ দিনের দিনও গেছি করতে, আমি তো ছিলাম না, যখন কইছি ব্লকটা চাইছি, আমি তো ছিলাম না, ওনারাও করে না। তখন আমি কিছু আর আমার ৩ লাখ টাকার ব্লকটা দেন না, কি আর ৩ লাখ টাকা আপনার এফডিআর কই রুই জ্বালাইছি। আমি কুমা এটা কি কোন আমি এরা আমার লগে প্রতারণা করে আমার এইভাবে ঘুরাইয়া এ পর্যন্ত আমার কোনো কিছু কইরা দিছে না। এরা বুঝে সিসি ক্যামেরা নাই। এখন আমি ন্যায় বিচার চাই, আমার হালালের সত্যকারী টেহাটা চাই। স্থানীয়রা জানান, একজন নিরক্ষর বৃদ্ধার টাকা আত্মসাৎ করে ব্যাংক কর্মকর্তারা দায়িত্ব এড়াতে পারেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।